আমি মাংসের রেজালা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি সিনার মাংস 600 গ্রাম, আর তার মধ্যে 200 গ্রাম দই দিয়েছি। 200 গ্রাম দই আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটাকে আধ ঘন্টা কমসে কম ম্যারিনেট করে রাখতে হবে। ফোড়নের জন্য রেখেছি এখানে 2টো তেজপাতা, 5টা শুকনো লঙ্কা, একটু শাহি জিরা, আর এর মধ্যে আছে সাদা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর কাবাব চিনি। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচনো, আর এটার মধ্যে রয়েছে কাজু, পোস্ত, নারকেল বাটা। এটা পুরোপুরি ঘি দিয়ে তৈরি হয়, বা ঘি আর রিফাইন্ড দুটো মিশিয়েও করা যেতে পারে। তো আমি এই জন্য অর্ধেকটা সাদা তেল দেবো আর অর্ধেকটা ঘি দিয়ে বানাবো। তো এই সাদা তেল দিলাম। এবার এর মধ্যে আমি ঘি দিচ্ছি। ঘি আমি ওই 2 টেবিল স্পুনের মতন ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে পরে এই যে ঘিটা একটু গলতে হবে, গলে গেলে পরে তারপরে এক এক করে এই ফোড়নগুলো দিয়ে দেবো। এই প্রথমে এগুলো দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, শাহি জিরা, কাবাব চিনি এসবগুলো দেবো। তারপরে দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা, তেজপাতা, সব শেষে দেবো শাহি জিরাটা। শুকনো লঙ্কাটা খুব বেশি ভাজা হবে না। শাহি জিরাটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে এর মধ্যে ছাড়ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এগুলো ব্রাউন হবে না, একটু সাদা সাদাই থাকবে। এবার এর মধ্যে এই ম্যারিনেট করা এর মধ্যে এখন ঢেলে দেবো। এটা দিয়ে এখন খুব ভালো করে কষাবো। কষাবার পরে লাস্টে ওই কাজু বাটার পেস্টটা ওইটা লাস্টে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে কাজু, যে নারকেল, পোস্তর যে পেস্টটা ওটা এর মধ্যে এখন ঢেলে দিচ্ছি। এটা দিয়ে বেশি ভাজবো না, একটু হালকা নাড়াচাড়া করবো। আর এদিকে শুকনো লঙ্কাগুলো না আমি তুলে রেখেছি, কেন শুকনো লঙ্কাগুলো ঘেটে যাবে, ওই জন্য যখন ঝোল হবে তখন ওর মধ্যে আবার দিয়ে দেবো। এটা ঘেটে গেলে কী হবে, এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ঝাল হয়ে যাবে। এটা দিয়ে খুব একটা কষাবো না, একটু নাড়াচাড়া করেই তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। হয়ে গেছে, পেস্টটা দিয়েও ভাজা হয়ে গেছে। এবার জল দিচ্ছি। এই জলটাকে আমি ফুটিয়ে রেখেছি, গরম জল দিচ্ছি। আর এটা একটু ঝোল ঝোল পাতলা পাতলা হয়। এবার এটাকে কুকারে সিটি দেবো। এটাতে বানাতে গেলে অনেকটা সময় চলে যাবে, তাই আমি কুকারে সিটি দিয়ে দেবো। কুকারের মধ্যে মুখ দিয়ে দিয়েছি মাংসটাকে। এবার কি করব, হাই ফ্লেমে একটা সিটি দিয়ে 5 মিনিট সিম করে রেখে দেবো। একদম মাংসটা পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। রেজালা তৈরি হয়ে গেছে। তো রেজালার ঝোলটা একটু পাতলা পাতলা ঝোলই হয় আর একটু সাদা সাদা হয়।